নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনার দারুণ একটা ঘন্ট করে দেখাবো চিংড়ি দিয়ে। তো প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর চিংড়িগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে, হালকা ভেজে নেব, খুব বেশি এইখানে ভাজলে হবে না। ভাজলে তাহলে চিংড়িগুলো একটু শক্ত হয়ে যায়, খেতে কিন্তু অত ভালো লাগে না। তো সেই জন্যে হালকা একটু ভেজে নেব। যখন দেখব চিংড়ির একটু রঙটা একটু লালচে হয়ে গেছে, তখন চিংড়িগুলো তুলে নিতে হবে। কম তেল দিয়ে এটা ভেজে নিতে হবে, ছাঁকা তেলে ভাজলে কিন্তু ভালো লাগবে না। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর একটু দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা কিন্তু কেটে দিতে হবে, না তো অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে আর তেলটা ছিটকে গায়ে লাগতে পারে। তো ফোড়নটা যখন 15-20 সেকেন্ড ভাজার পরে সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি আলুগুলো ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেহেতু এটা ঘন্ট হবে। এবারে একটা মশলা রেডি করব, তাতে দিয়ে দিচ্ছি আদা 1 ইঞ্চির মতো, আর দিয়ে দিচ্ছি ধনে এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, জিরাও 1 চামচ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার এটা একটু জল দিয়ে বেটে নেব। আলুটা এদিকে ভাজতে থাকছি, আলুটা ভাজা প্রায় কিছুটা হয়েছে। এবার এর মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে একটু ভাজবো। আলুও ভাজা হবে, মশলাটাও ভাজা হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার রঙের জন্যে, আর দিয়ে দিচ্ছি কিছু শিমটাও আলুর সাথে ভাজতে থাকবো। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পাতা। তো পেঁয়াজ পাতা দিয়ে এটা ভাজবো। ভাজতে ভাজতে পেঁয়াজ পাতাটা যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন অন্য উপকরণগুলো দিতে হবে। এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়েছি। এইভাবে এতে জল না দিলেও চলে, তো আমি একটু জল দেব। আর কিছু বেগুন দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে আবার এর সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে আমি ছোট চামচের 1 চামচ দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আর একটা টমেটো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম, এটা যেহেতু ঘন্ট একটু মাখা মাখা হবে। ভাজতে ভাজতে আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়ি দেওয়ার পরে আরও 4-5 মিনিট এটা রান্না করতে হবে। যতক্ষণ না এই তরকারিটা মানে মাখা মাখা হচ্ছে, ততক্ষণ এটা রান্না করতে হবে। আর এবারে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। তো এটা প্রায় রেডি হয়ে গেছে, এবারে এটা নামিয়ে নিতে হবে। এবারে এইটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, রুটির সাথেও পরিবেশন করতে পারেন। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।